দেখুন, আমরাও তো ইয়ং জেনারেশন, কিন্তু আজকে আইপিএলের ফাইনাল ছেড়ে দিয়ে আপনাদের জন্য পাগলের মতো ভিডিও বানাচ্ছি। তার কারণ আমরা শুধুমাত্র কাজটাকেই ভালোবাসি, আর তার জন্য প্রতিনিয়ত আমরা ভালোবাসাগুলো পাই। তাই সবার প্রথমে আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই, যেখানে আমাদের কাছ থেকে একজন প্ল্যান নিয়েছিল, অবশ্যই ওয়ার্কিং ড্রয়িং নিয়েছিল, এবং সেই ওয়ার্কিং ড্রয়িং নেওয়ার পর তার মতামত শেয়ার করেছে। দাদা, তোমার থেকে প্ল্যান নেওয়ার পর অনেকেই প্ল্যানটা দেখলো, সবার একটাই কথা, এত সুন্দর করে কোন ইঞ্জিনিয়ার প্ল্যান বানিয়েছে। আমি তোমার কথা তাদের বললাম, তাদের একটাই কথা, এরকম এত ডিটেলসে প্ল্যান কেউই দেয় না। আমি বললাম কুমার দা দেয়। তার মানে বুঝতে পারছেন, এটা আমি বলি না, আমি আমার ঢাক ফাটাচ্ছি না, মানুষ বলছে, এবং সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। সেরকমই একটা কথা না বলে পারছি না, যারা আমাদের এই অ্যাপয়েন্টমেন্ট সার্ভিসটা তো প্রচুর মানুষ নিচ্ছে, উপকৃত হচ্ছে, অনেকে তো পাচ্ছে না। অনেকেই মনে করেন যে আমি বোধহয় অ্যাপয়েন্টমেন্টের জন্য কাঙাল। আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য কাংলামোটা করি না। আমার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য মানুষ পাগলের মতো আমার পিছনে থাকে, কারণ আমরা অ্যাপয়েন্টমেন্টের মধ্য দিয়েই যেগুলো ইঞ্জিনিয়াররা হাজার হাজার টাকা নিয়ে গিয়ে মানুষের উপকার করে আসতে পারে না, সেটা আমরা মানুষকে বাঁচাই। সেটা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন তারা অক্ষরে অক্ষরে টের পেয়ে যাবেন। কিন্তু সবার আগে একটা কথা, একটা স্ক্রিনশট আপনাদেরকে না দেখিয়ে পারছি না, সেটা হচ্ছে যে এই স্ক্রিনশটটা যেটা আপনাদের সামনে দেখালাম, যে শুধুমাত্র আমরা আপনাদের সাথে কথা বলার জন্য হাঁ করে বসে নেই। আমি এই ন্যূনতম সার্ভিসটা চালু করেছি গোটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে তথা ভারতের বাইরের বাঙালিরা যাতে ন্যূনতম ফিজে অ্যাটলিস্ট তাদের বাড়িতে হয়ে যাওয়া ভুলটা আটকাতে পারে। দেখুন, সে আর কথা বলতে চাই 7:15-তে, যদিও সন্ধ্যে 7টার পর আমরা কিন্তু কোনোরূপ কোনো SMS-এর উত্তর দিই না, কারণ আমাদের অফিসিয়াল টাইম সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা। তো সে নম্বরে স্যার কথা বলতে চাই, তারপর তাকে কি SMS দেওয়া হয়েছে, আজকে সব স্লট বুক আছে, আপনি কাল সকাল 10টার পর SMS করুন হোয়াটসঅ্যাপে। তাহলে লিখেছে ও। তার মানে এখান থেকে কী বোঝা গেল, যে যদি সত্যি আমার কথা বলার জন্য বেশি কাংলামও থাকতো, তাহলে বলতাম ঠিক আছে কথা বলবো। কারণ এমন এক দিনে গেছে যে সারাদিন কথা বলার পর মাথার যন্ত্রণায় রাতে ঘুমোতে পারিনি। 60টা 70টা করে লোক যদি প্রতিদিন কথা বলতে চায়, 100টা করে লোক কথা বলতে চায়, তাহলে তাদের সাথে কত কথা বলবেন। তার সাথে আমাদের কাজকর্ম রয়েছে, নিজস্ব প্ল্যান। যদিও আমার সাথে অনেক টিম রয়েছে যারা সব কিছু করে, এই ভিডিওগুলো ছাড়ে, ভিডিও এডিটিং করে, তাছাড়া প্ল্যান বানায়, 3D বানায়, সাইটে যাচ্ছে, তো সব মিলিয়ে মিশিয়ে আমাকে পুরো বিষয়টাকে দেখতে হয়। তো একটা কথা আপনাদের সামনে তুলে ধরবো, যে একটা স্ক্রিনশট দেখাই, আগে একটা স্ক্রিন রেকর্ডিং দেখুন, যেটা দেখার পর আলোচনাটা আরও বেশি বুঝতে পারবেন যে আমি কী নিয়ে কথাটা বলছি। একজনকে বাঁচালাম, একজনের মিস্ত্রি, সে একটা অ্যাপয়েন্টমেন্ট নেয়, তার একটা সিম্পল একটা প্রজেক্ট হচ্ছে, একটা ছোট্ট ঘর, এবং সেই ঘরের ছাদের রড বাইন্ডিং, চারিদিকে ক্যান্টিলিভার। তো সেখানে একটাই কথা বলা হলো যে ওয়ালভিম যদি তুমি দিয়ে থাকো তাহলে ক্র্যাঙ্ক সিস্টেমে রড বাইন্ডিং হবে। তো সেটা বোঝানো হচ্ছিল। তো সেই ভিডিওটা আগে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো ভিডিওটা স্ক্রিন রেকর্ডিংটা তার সমস্ত পরিচয় আবছা রেখেই আমার স্ক্রিন রেকর্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে দেখুন, এখানে সে পেমেন্ট করেছে, কথা বলার জন্য তাকে টাইম দেওয়া রয়েছে যথারীতি 4টার সময়। তারপর সে কল করে নিতে বলা হয়েছে, আমার যারা SMS হ্যান্ডেল করে তারা বলেছে। তারপর কল করার পর এই জায়গাটা যদি একটু স্টপ করেন, একটু দেখতে পাবেন যে কল করার পর তাকে বিভিন্ন ছবিও পাঠানো হচ্ছে, বিভিন্ন গুগল থেকে ডাউনলোড করে বিভিন্ন ছবি, যেগুলো ওই 2OS ল্যাব বোঝানোর জন্য দেখা যাচ্ছে পাঠানো হচ্ছে, বিভিন্ন সঙ্গে ইমিডিয়েট পাঠাতে হচ্ছে কথা বলতে বলতে। কিন্তু তার মিস্ত্রি সেটা বুঝতে চাইছে না। একটা সিম্পল ঘর, আপনি যদি চ্যাটের প্রথম দিকটায় দেখেন, একটা সিম্পল ঘরের ছবি, সেই ঘরের ছাদে রড বাইন্ডিং হচ্ছে, চারিদিকে ক্র্যাঙ্ক উঠবে, ওয়াল বিম রয়েছে, সে নিজেই দিয়েছে, এবং সে শুধু ছাদের রড বাইন্ডিংটা কী হবে সেটা জানার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। তার তো কোনো অপরাধ নেই, তার মিস্ত্রি অসভ্যতা করতে আরম্ভ করেছে। তো তার মিস্ত্রি কী করলো, সে ফোন করেছিল যে অ্যাপয়েন্টমেন্টে স্যারের সাথে কথা বলে মিস্ত্রি ব্যাপারটা বুঝে নেবে, আমার ছাদের রড বাঁধাটা ঠিক হবে। সিম্পল ব্যাপার, চারদিকে ক্র্যাঙ্ক উঠবে, ক্র্যাঙ্কের ডিস্টেন্স কী হবে, যে ওয়াল বিম থেকে L/4 বা L/3, 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ দূরত্ব থেকে তুমি কিন্তু ক্র্যাঙ্কটা তুলতে পারো। খুব সহজ একটা ব্যাপার। এবং সে বলে আমি বুঝতে পারছি না, আমাকে ছবি দেখান। তাকে যথারীতি খুব তাড়াতাড়ি, আমাদের তো ইন্টারনেট থেকে ডাউনলোড করে খুব সঙ্গে সঙ্গে আমি একটা 2S ল্যাবের সিম্পল একটা ড্রয়িং আমি পাঠিয়ে দিলাম যে এই রকম হবে। এবং সেই স্ক্রিন রেকর্ডিংটাও দেখুন। পাঠানোর পর সে কথা চলছে একটা ফোনে, আমার তো
একটা ফোনে কথা বলছি, একটা ফোনে চ্যাট হচ্ছে, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে উল্টো পাল্টা আচরণ করছে, এবং সেই মালিক সে নিজে বলছে ক্ষমা করে দিন স্যার, আপনাকে ওরকমভাবে বলছে, আমি সত্যি খুব দুঃখিত, মিস্ত্রিকে আমি বাদ দিলাম। তার মানে এতটা বাজে মিস্ত্রি আচরণ করছে যে সেই মিস্ত্রিকে সে বাদ দিতে বাধ্য হলো। এবং তারপরে সে সেদিনই কিন্তু আবার কথা বলতে চেয়েছিল, তাকে বলা হয়েছিল যে এখন তো আর হবে না, আমি তখন লাঞ্চ টাইমে গিয়েছিলাম, তো বিকাল 4টের পর আবার হবে। তো তারপর এখানে বিভিন্ন এসএমএস হচ্ছে অ্যাজ এ ভয়েসে, তো আমার যারা কম্পিউটার থেকে রিপ্লাই দেয় তারা ভয়েস শুনতে পাবে না। তারপর সে একটা দারুণ কথা লেখে, সেটাকে দেখুন। বিষয়টা আমি বলে দিচ্ছি যে স্যারের কথা শুনে আমরা বুঝতে পেরেছি আমাদের মিস্ত্রির সেরকম অভিজ্ঞতা নেই, সেই জন্য মিস্ত্রি পাল্টেছি। কাল সকালে নতুন মিস্ত্রি আসবে, যে দু সাইডে 2.5 ফুট করে ক্যান্টিলিভার বেড়েছে, সেখানে রডটা কীভাবে কী হবে, মানে তিনি বলতে চাইছেন যে রড। তারপর দেখুন তাকে আরেকবার ব্যাখ্যা দেওয়া হলো, এবং যদি স্ক্রিন রেকর্ডিংটা পুরো দেখতে পাবেন যে এখানে তারপর যেভাবে বুঝিয়েছি সে রড বাইন্ডিং করেছে এবং তার ছবি পাঠিয়েছে, তার মানে আলটিমেটলি কাজটা সাকসেসফুল হলো। একটা সিম্পল বিষয়, তার মানে এই মানুষটাকে তো বাঁচানো হলো। সে গতকাল 200 টাকা দিয়ে কথা বলেছিল, তারপর সব রড বাইন্ডিং মানে যেভাবে বলে দিয়েছিলাম, সে কলটা রেকর্ড করেছিল, তার নতুন মিস্ত্রি শুনেছিল, সে বলেছিল হ্যাঁ এটা তো করে দেওয়া যাবে। তাহলে সে যে যাচাইটা করলো, সে যে জানতে পারলো, তাকে জানালো কে? আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। সে যদি অ্যাপয়েন্টমেন্ট না নিত, সেই মিস্ত্রি যদি তাকে রডটা বেঁধে দিত, তার মানে সে এমনই একজন গর্দভ মিস্ত্রি যে শুধু একটা ঘরের ক্র্যাঙ্ক তুলতে পারছে না, তাহলে তাকে যদি 10টা ঘর থাকতো, তাহলে সে ক্র্যাঙ্ক তুলতে হেগে ফেলতো। তাহলে কুমার কনস্ট্রাকশন এইসব মানুষগুলোকে বাঁচাচ্ছে না। এই সার্ভিস দিয়ে তারা উপকৃত হচ্ছে না। আর সেই রড বাইন্ডিং সাকসেসফুল হওয়ার পর সে আমাকে ধন্যবাদ জানাচ্ছে। সবথেকে বড় ব্যাপার, এই সার্ভিসটা যদি না থাকতো, ওর তো ভুল রড বাইন্ডিংটা ঘরের মধ্যে হয়ে যেত। এইটাই কল অ্যাপয়েন্টমেন্টের সুবিধা, এবং যে সুবিধাটা রেখেছি বলে পশ্চিমবাংলার আরও অন্যান্য ইঞ্জিনিয়ারদের ফেটে যাচ্ছে, যারা অসৎ ইঞ্জিনিয়ার। কারণ তাদের তো লোককে ভুল বুঝিয়ে গাদার টাকা কামানো হচ্ছে না। একজন মানুষ যদি 200 টাকায় প্রবলেমটা সলভ করে দেয়, তাহলে তাকে 1000 টাকা দিয়ে সাইটে লোকে ডাকবে কেন? কখনো ভেবে দেখেছেন কুমারদা কী করেন? তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন, আরও নানান অভিজ্ঞতা আমি শেয়ার করব। তার কারণ এইসব জিনিসগুলো আপনারা না নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন না। এবার আপনাদেরকে একটা সাউন্ড রেকর্ডিং শোনাবো, তো কল রেকর্ডিং শোনাবো, সেটা শোনার পর বুঝবেন যে রিয়ালিটি কী। একটা জিনিস বলি, অনেকেই আমাদের প্ল্যান যেটা আমরা ওয়ার্কিং ড্রয়িং দিচ্ছি 2000 টাকায় 800, 900, 1000 স্কোয়ার ফিটের বাড়ি, 90% লোকের ওই প্ল্যান নিয়ে তারা ফাটিয়ে দিচ্ছে। তাদের এত পরিমাণ ডকুমেন্টস আছে ওই 2000 টাকার প্ল্যানে, যেটা 8000 টাকার ড্রয়িংয়ে থাকে না। এবং সেটা তো আপনারা নিজের চোখেই তার এক্সাম্পলটা দেখলেন। এবার নিজের কানে শুনুন একজন ব্যক্তি কি বলছে, যে সে তার ওখানকার ইঞ্জিনিয়ারকে দিয়ে যে প্ল্যান বানিয়েছে, তারপর তাকে 1000 বার রিকোয়েস্ট করার পরেও সে তার বাড়িতে তার চরণধুলি দিল না। আর দিনের শেষে তাকেও রক্ষা করছে কুমারদা, অর্থাৎ এই মানুষটা। আর তাকে আপনারা যদি সেইটুকু যদি তাকে সেই জায়গাটা না দিতে পারেন, তাহলে এর থেকে আক্ষেপের আর কিছু হয় না। তো আপনারা অনেকেই ভালোবাসেন, বেশিরভাগ লোকই ভালোবাসেন। কিছু খারাপ কমেন্ট চোখে পড়লে খুব খারাপ লাগে, চেষ্টা তো করছি অনেক কিছুই করার। এই 200 টাকার অ্যাপয়েন্টমেন্টে অনেক লোক বলে যে আপনি তাহলে ফ্রিতে কেন? বারে ভাই, সেটা কি বলা সম্ভব? একজন ইঞ্জিনিয়ার, সে তার কাজকর্ম ছেড়ে দিয়ে হাজার মানুষ আমার সাথে কথা বলতে চায়। আমার কাছে প্রতিদিন যারা পেমেন্ট করে কথা বলতে চায়, সেই সংখ্যাটা শুনলে মাথাটা খারাপ হয়ে যাবে। আমি তো পারি না। আমি তো ভিডিও শুরুতেই দেখালাম কথা বলতে চেয়েছিল, আমি পারিনি। আমরা বলছি আজকে স্লট বুক হয়ে গেছে, আমাদের ম্যানেজার বলছে। একটা মানুষ কত কথা বলবে? তাহলে আমার মতো 10টা কুমারদা বানাতে হবে, আর সবাইকে একটা করে কল সার্ভিসের মতো ফোন ধরিয়ে দিতে হবে। কিন্তু আমি বলি, স্বয়ং কিংশুক কুমার, যাকে ভিডিওতে দেখেন, সে বলে, আর আপনাদের গুরুতর প্রবলেমগুলোকে 200 টাকায় সলভ করে 10 মিনিট ধরে বুঝিয়ে। তো একটা মানুষ বহুবার অ্যাপয়েন্টমেন্ট নেয়। চলুন এই কল রেকর্ডিংটা শুনে নিই। প্ল্যান করার পর তোমার ইঞ্জিনিয়ারকে তুমি কবার পেয়েছো? কতদিন তিনি এসেছেন? কবার পেয়েছো? বলি স্যার, আমি প্রথম প্ল্যান করলাম, প্ল্যান করলাম, টাকা অ্যাডভান্স করলাম, টাকা দিলাম, যে প্ল্যান আমাদের দিয়ে দিল, ঠিক আছে। তারপর যখন আমার বাবা মানে ইঞ্জিনিয়ার দাদাকে রিকোয়েস্ট করেছিলেন, যে ইঞ্জিনিয়ার দাদা নিজে থেকেই বলেছিলেন যে ছাদ ঢালার সময় একবার আমি অবশ্যই নিজে থেকেই বলে দিয়েছিল যে ছাদ ঢালার সময় একবার আসবো, প্রতি সাইডেই করি, এরকম সব সাইডেই করে। বলেছিল
আরো 2-4 বার এসেন, একটু দেখে যান, আপনারই তো প্ল্যান বাড়ি হচ্ছে, কিন্তু পার্টি বলছে আরো 2-4 বার এলে আপনার ভালো demand হয়। থাকলে বলবেন কিরকম কি ব্যাপার। তো হুম সেটাও বাবা বলেছিল। তো হ্যাঁ বলছিল যাবো 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 যাবো। তো বিয়ে নিখিল, কাটার সময় ঠিক আছে অনেক বলে 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 রিকোয়েস্টটা তখন একবার এসেছিলেন, ওই যখন বিয়েতে যখন ইয়ে হয়েছে, তারপরে ফিতের এমনি সময় ফোনে একবার এসেছিল। ফোন কিছু ছোটখাটো দরকার পড়লে ফোন করেছেন, তাও এখন এখন লাস্টের দিকে তাও মানে ঠিক মতো ফোনও ধরেন তুমি না। তো আমাকে মনে লাস্টের হয় দিকে ঠিক মতো ফোনও ধরে না। এখানে বলি, একজন ইঞ্জিনিয়ারকে সব থেকে বেশি প্রয়োজন হয় লেআউটের সময়। কারণ একটা প্ল্যানে অনেক কিছু তথ্য থাকে, অত সুতোটা ফিল্ডে মিস্ত্রি অনেক সময় পারে না। যদিও প্রপার সুন্দরভাবে লেআউট করলে, আমরা যে লেআউট দিই সেসব দেখে যে কোনো মিস্ত্রি, একটা লেআউট দেখাচ্ছি দেখুন, যে কোনো মিস্ত্রি দেখে করে ফেলতে পারবে, সেইভাবে দিই। অনেক সময় লেআউট এত ভজঘট থাকে যে মিস্ত্রিরা করতে পারে না। সেখানে সবার প্রথমে আমি বলছি পয়সা নিয়েই আসবে, ভিজিটিং ফিজ নিয়ে আসবে, অ্যাটলিস্ট তাকে ওই প্ল্যানটা দিয়ে সমুদ্রের মাঝখানে ভাসিয়ে দিও না। এটা অনেকেই করে। আমরা অনেক জায়গায় যেতে পারি না, কিন্তু আমরা কলের মাধ্যমে তাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করি, বোঝাই, সেটাও অনেকে করে না। আর এই মানুষটা যে প্ল্যানটা নেওয়ার পর তার সে সহযোগিতা পায়নি, তাকে বাঁচিয়েছিল কে? সে বহুবার আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে বাড়িটা সম্পূর্ণ করতে পারলো। একটা ড্রয়িং ছিল যেখানে 5.5 ফুট ক্যান্টিলিভার ছিল, সেই 5.5 ফুট ক্যান্টিলিভার দিয়েছে সেই ইঞ্জিনিয়ার। ঠিক আছে, ইঞ্জিনিয়ার 5.5 ফুট 6 ফুট ক্যান্টিলিভার দিক না, কিন্তু সেই রড বাইন্ডিংটা করা বা সেই ড্রয়িংটাকে বোঝানো, সেটার জন্য যদি ইঞ্জিনিয়ার অ্যাভেলেবেল না থাকে, ওই 5.5 ফুটের ক্যান্টিলিভার মানে একটা সিরিয়াস ব্যাপার। সেটা যদি ভুলভাল করে কোনো মিস্ত্রি করে ফেলে এবং সেই ক্যান্টিলিভারটা যদি 2 বছর যেতে না যেতে ফেটে যায়, তার দায়ভার কে নেবে? আমি এমনিতেই তাকে বারবার মানা করলাম যে যেভাবে তোমরা রড বাইন্ডিং করেছো বা করতে যাচ্ছ, তাতে 5.5 ফুটটা কিন্তু একটু রিস্কি হয়ে যাচ্ছে। এটা ম্যাক্সিমাম 4.5 ফুট হলে ঠিক ছিল। বলো না দাদা, আমার ইঞ্জিনিয়ার তো প্ল্যানে দিয়েছে। বললাম যে প্ল্যানে দিয়েছে তার টিকিটে আর দেখা পাওয়া যাচ্ছে না। তখন এই রেকর্ডিংটা করা হলো এবং আপনারা শুনুন। কবার অ্যাপয়েন্টমেন্ট নিলে? প্রায় 4-5 বার হয়ে গেল। 4-5 বার। কবে থেকে নিচ্ছ, মানে লিন্টেলের পর থেকে না তার ছাদে, মানে কবে থেকে নিচ্ছ, মানে জব? না স্যার, আপনার সাথে তো মানে অনেক কনসালটেন্সি নিয়েছি, তাও কিছু না হলেও 10-12 বার 14 বার তো 10-12 বার আমার থেকে সাথে কনসালটেন্সি নিয়ে ফেলেছি। কিন্তু ওটা তারপর আজকে গিয়ে আমার যদিও মনে থাকে না। আপনি চ্যাট দেখে নিতে পারেন যে কলের পেমেন্ট রিসিপ্ট না পেমেন্ট সেটা আমার যাই হোক, তার মানে পুরো কাজটা যে ইঞ্জিনিয়ার তোমার লোকালে ছিলেন, তারপরেও সেই অনলাইনে আমাদের মাধ্যমে যোগাযোগটা তোমাকে করতে তাহলে হচ্ছে। ইঞ্জিনিয়ার থাকার পরে অনলাইনে আসতে হচ্ছে কেন? তথ্যটা আজকে আমাদের কিছু তো মানুষ দর্শক বন্ধুরা পায় শুনবে। আমাদের থেকে। যেটা আমার সব থেকে বড় ব্যাপার, যে অ্যাটলিস্ট একটা কেউ তো কোনো একটা ইঞ্জিনিয়ারের তো একটা সার্ভিস পাশে পাওয়া যাচ্ছে, কিন্তু যে প্ল্যান দিল, যে লায়াবিলিটি যার আছে, যার দায়িত্ব আছে, যার সে লায়াবিলিটি আছে, যে প্ল্যান দিয়েছে, তার একটা দায়িত্ব আছে, সে কোথায়? সে আসছে না। তাহলে ওই সব ভুলভাল যদি রড বাইন্ডিং হয়, 5.5 ফুট ক্যান্টিলিভার, সেখানে যদি ভুলভাল রড বাইন্ডিং হয়, তো তো ভেঙে যাবে, ক্র্যাক নিয়ে নেবে। আর সব থেকে বড় আশ্চর্যের জিনিস কি জানেন? লোকে মনে করে যে ইঞ্জিনিয়ার ছাড়া কি বাড়ি হয় না। আরে বাড়িটা 5-10 বছর 15 বছরের জন্য করে না মানুষ, বাড়িটা করে 100 বছর 150 বছরের জন্য। আরে যে বাড়ি প্রত্যেক 10 বছর অন্তর মেনটেনেন্স করতে হয়, সে বাড়ি নয়। আর সেই জন্যই ইঞ্জিনিয়ার লাগে যে একবার একটু ভালো করে করবো, আমার পরের পুরুষটার জীবন কেটে যাবে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। নিশ্চয়ই তোমরা পয়সা এমনি দিতে না ইঞ্জিনিয়ার এমনটা লাগে। নয়। তিনি না, যদি আমি তো বলেছিলাম কিছু ডিমান্ড থাকতে বলবেন, দেওয়া হবে। বললো ঠিক আছে, না ছাদ ঢালাইয়ের সঙ্গে 30,000 দিয়ে, এবার রড বাইন্ডিংটা ঠিক আছে হ্যাঁ, হলো। আমাকে তো আপনাকে পুরো রড আপনাকে- বাইন্ডিং এর ছবি দেখিয়ে এ করে সবই তো আমার মাধ্যমে করছো। হ্যাঁ, কিন্তু আপনাকে যাই হোক, কিন্তু এটুকু আমি বলতে চাইছি যে এটা উচিত ছিল একবার অন্তত, যেহেতু পেমেন্ট নিয়ে, অবশ্যই পেমেন্ট ছাড়া আমরাও যাই না, পেমেন্ট নিয়ে অন্তত একবার চেকিং করে যাওয়া উচিত ছিল, যেহেতু প্ল্যানটা বানিয়েছেন। এইটাই সমস্ত জায়গায়, পৌরসভা বলো, পঞ্চায়েত বলো, এখন ইঞ্জিনিয়াররা সাইটে বেশি যেতে চাইছে না। তো সেই জায়গা থেকে এই অ্যাপয়েন্টমেন্ট পরিষেবাগুলো রেখেছি, যে এই যে তুমি জেনে কিছুটা সাজেশন পাচ্ছ, বিমের রড বাঁধা চেকিং করাচ্ছ, ছাদের রড বাঁধা চেকিং করাচ্ছ, যতটা হেল্প হচ্ছে, একটা ইঞ্জিনিয়ারের তো সার্ভিস পাওয়া যাচ্ছে, এইটুকুই আমাদের তরফ থেকে আমরা করছি। কিন্তু ওনার উচিত ছিল অন্তত সাইটে একবার আসা। ঠিক আছে, হ্যাঁ, যাই হোক, তাহলে এখানে এইটাই হচ্ছে বিষয়বস্তু, যে যাদের উচিত, যাদের আসার কথা, তারা এসে পৌঁছচ্ছে না, তখন তাদেরকে বাঁচাচ্ছে, হাতে ধরে তুলছে কুমারদা। তাই অনেকে তো অনেক ভুল বুঝলেন, কিন্তু যারা ঠিক বুঝেছেন একবার গিয়ে খোঁজ নিয়ে দেখুন না। মানুষ তো একবারই ইঞ্জিনিয়ারের কাছে যায়, ডাক্তারের কাছে তবু বারবার যায়। তো ইঞ্জিনিয়ারের কাছে একবারই যায়, একবার যে 5টা বাড়ি করে সে বারবার যায়, তাদের ডেলি কাস্টমার। এক একজন তো আমার করোড়পতি কাস্টমার থাকে, যাদের আমাদের ডেলি খদ্দের যাকে বলে বাংলায়, মানে তারা সব সময় আসে। তো একটা কথা বলি, যারা অন্য ইঞ্জিনিয়ারের কাছ থেকে সার্ভিস নিয়ে দেখেছেন,
তারা যখন আমাদের কাছ থেকে সার্ভিস নেন দেখতে পায় তারা বুঝতে পারে যে কত কম টাকায় এত ডিটেলস দিচ্ছে কি করে। যেটা 2000 টাকায় যা ডিটেলস দিই সেটা 6000 টাকায় লোকে দেয় না। এবার যারা প্রথমেই আমার কাছে এসে বলছেন সার্ভিস কথা বলতে টাকা লাগে লাগে, তারা হচ্ছে ম্যাড়া। কারণ তারা জীবনে কোনোদিনও কিছু সমাজে চলেই নেই, তারা জানেই না যে সমাজটা কী। তাহলে তুমি তোমার বাচ্চা ছেলেকে পড়ানোর জন্য, আরে সে তো এসে অকুই পড়াবে, পয়সা দাও কেন মাস্টারকে? এত বড় শিক্ষা নেই তোমাদের? তাহলে প্রত্যেকটা জিনিসের একটা চার্জেস হয়, সেটা যারা জানে যারা বোঝে তারা করে। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, চোখ খুললাম অনেক মানুষের। আর এগুলো না দেখালে না আপনারা জানতেও পারবেন না। যারা সার্ভিস নিয়েছে কুমার কনস্ট্রাকশন আজকে কালকে তৈরি হয়নি, হঠাৎ করে গজিয়ে যাওয়া জিনিস নয়, অনেক দিন ধরে মানুষের উপকার করে 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 আজকে এই জায়গাটা এসেছে। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এইরকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে, না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং। সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি, 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন। অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার। আর এই দুটো ভিডিও না দেখলে গিয়ে দেখে আসুন, এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও পেতে থাকবেন প্রতিনিয়ত।